হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কিমার কিছু মেসেজ তোমার বেচুর প্রতি, যেটা কিনা আমি অলরেডি গতকাল গতকাল না, তার আগের দিনে লাইভে শুনলাম। ঠিক আছে, অনেক রাতে তো লাইভ করে, তো সেই লাইভে শুনলাম। তো শুনে সেটাকে নিয়ে না বললে আমার ঠিক হজম হচ্ছে না। কারণ তোমরা জানো বেচু যা যা করেছে, আমার তো মনে হয় না যে তার পক্ষের দিদিরা, এমনকি কিমা কিছু জানে না, হতেই পারে না। তারা সব জানে, তারা সব জানে, জেনেও এই ব্যাপারটায় ইন্ধন দিয়েছে। অর্থাৎ তারা এমনভাবে বলতে চেয়েছে, আহ, তুমি তোমার মতো থাকো, তুমি তোমার মতো চলো, তোমার উপর আমাদের হাত আছে, এবং তার উপর এমন কারোর হাত আছে যে কিনা তোমাকে সব বিপদ থেকে বাঁচিয়ে নেবে। কিন্তু সেটাই কি, মানে সেটা কি সত্যি, সেটা কি হবে? আরে বিপদ থেকে না হয় বেঁচে গেল, এই ওয়াইটির এই যে আদালত, ওয়াইটির একটা আদালত আছে না, যেখানে কিনা ভিউয়ার্সরা সব কিছু বিচার করে, তো তাদের হাত থেকে কি করে বাঁচবে? মানে যারা, তারা যেটা দেখবে, তারা যেটা বুঝবে, তো সেই বোঝাটা বা দেখাটা এরা কি করে কন্ট্রোল করবে? আমার এটা জানতে খুব ইচ্ছা করে। বেচুর যে একটা স্বভাবজনিত দোষ রয়েছে, আজকের ডেটে তো সবাই বুঝতে পারছে, এবং এমনকি ওর পক্ষের দিদিরাও বুঝতে পারছে যে এই ছেলেটা আর যাই হোক বোকা সাজুক, মানে বোকা সাজা দেখাচ্ছে, মানে বোকা দেখাচ্ছে, কিন্তু সে সেজে আছে। হ্যাঁ, এটা কিমা নিজেও বলেছে, বোকা মানে বোকা না, কিন্তু আবার ভোলা ভালাও না। বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ, শিয়ানা, শিয়ানা অ্যাকচুয়ালি যে কথাটা খুব ভালোভাবে যায় সেটা হলো শিয়ানা, ধুরন্ধর, কুচুটে, সেলফিশ, আত্মকেন্দ্রিক, ও নিজেকে ছাড়া কিছু বোঝে না। আমার ভালো, আমি কিসে ভালো থাকবো, আমার কি লাগবে, আমি মানে আমার কিসে কিসে ইন্টারেস্ট, এই জিনিসটার প্রতি বেশি বেশি ফোকাসড। এবং বাদবাকি যে জিনিসগুলো করে সেটা কিন্তু নিজেকে খুশি করার জন্যই করে, নিজের ব্লগিংয়ের খাতিরেই করে, এবং সব কিছু নিজের জন্যই করে। ঠিক আছে, না হলে বলো না, এই যে যে ক্যারেক্টারের মেয়ের একটা ছবি আমাদের সামনে চলে আসছে, একটা দুশ্চরিত্র মেয়ে ছাড়া তো কিছু নয়। এরা টিনাকে বলে বলে এদের মুখ ব্যথা হয়ে যায় যে নোংরা নোংরা, নোংরামি করছে, অমুক তমুক, বাচ্চা ছেড়ে এসছে। আরে ভাই, বলে না, যা বলবি তা ফলতে 2 মিনিটও লাগবে না। দেখ, এই ছেলে এই মেয়েকে ছেড়ে, মানে টিনাকে ছেড়ে বেচু অনেক ভালো কাজ করে বেচু বেঁচে গেছে। তো আজকের ডেটে কি হলো, যে কিনা অলরেডি যে মেয়েটার নাম উঠে আসলো বেচুর সঙ্গে, বেচুর বাড়িতে থাকছে, এরম একটা প্রসঙ্গ চলে আসছে, যেটা কিনা বেচু পুরোপুরি ডিনাইও করছে না, কারণ সে এখন তো থেমে গেছে, কারণ তার পক্ষের দিদিরা তাকে থামিয়ে দিয়েছে। মানে তুমি যদি এবার না থামো, মানে এরকম একটা ধমকি চমকি গেছে, তাহলে কিন্তু এবার আমরা তোমার বিরুদ্ধে বলতে থাকবো। এই ভয়টাকে বেচুকে দেখানো হয়েছে, তার জন্য বেচু কিন্তু স্পিকটি নট হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু যে দোষে দুষ্ট হয়ে টিনাকে ওরা এইভাবে নোংরা প্রমাণিত করার চেষ্টা ডে বাই ডে চালিয়ে যাচ্ছে, হ্যাঁ, উইদাউট প্রমাণ ছাড়া। ওই এক বাসে কাকে দেখেছে তা দিয়ে তো হয় না, সেটা দিয়ে হয় না। আমি বাসে 50টা লোকের সঙ্গে থাকতেই পারি, আমি রাস্তা দিয়ে যাচ্ছি, ওই অঞ্চলে যদি আমি থাকি, আমি পাশ দিয়ে হেঁটে যেতেই পারি, তার মানে আমি তার সঙ্গে থাকছিও না, তার মানে আমি তার সঙ্গে সংসারও করছি না, তার মানে আমি তার সঙ্গে আইনত বা বেআইনিগতভাবে জড়িয়েও নেই। এইভাবে হতেই পারে না, কারণ আমরা একই জায়গায় থাকি, একই অঞ্চলে থাকি, মুখোমুখি দেখা দেখি হতেই পারে। এবার তারপরে সেই সম্পর্কটা কোন পজিশনে আছে সেটা দেখা, সেটা তো দূর থেকে দেখা সম্ভব নয়, বা এত দূরে ক্যামেরার মাধ্যমে কাউকে ওয়াচ করাও সম্ভব না। যেভাবে আমরা বেচুকে জাস্ট একটা ইমাজিন করতে পারছি, কিন্তু তার সত্যতা সেইভাবে আমাদের সামনে চলে আসেনি। কিন্তু আমরা যে বলছি কেউ আছে বা কিছু এমন ব্যাপার, সেটা কিন্তু প্রমাণস্বরূপ অলরেডি ফেসবুকের কিছু ভিডিওর মারফত আমাদের সামনে চলে এসছে, কারোর গন্ডগোলের মাধ্যমে। ঠিক আছে, তার মানে আমরা যে একটা সন্দেহ করছিলাম, সন্দেহই করছিলাম, তো সেই সন্দেহটা যে পুরোপুরি অমূলক নয়, আজকের ডেটে কিন্তু সেটা ক্লিয়ার। তো সেই কারণে বেচু কিন্তু বেচুর ভিউয়ার্সদের তরফ থেকে সাংঘাতিক ধ্যাতানি খেয়েছে। হ্যাঁ, মানে সে মানে কি বলবো, মুখে বলার মতো নয়। তোমাদের কয়েকটা কমেন্টস আমি তুলে বলেছিলাম, কিন্তু কমেন্টসের তো জুড়ি মেরা ভার, অনেক অনেক কমেন্টস ছিল, সব পড়া সম্ভব নয়। কিন্তু তাতে বেচুর বিরুদ্ধেই সবাই কমেন্টস করেছিল, এবং বেচুর এই আচরণটা বা এই সম্পর্কটা কেউই সেভাবে মেনে নিতে পারেনি, মানার কথাও নয়। কিন্তু আমি বলবো, যদি বেচু চায় কারোর থুতু চাটতে, যদি বেচু চায় এই মেয়েটাকে নিয়ে সংসার করতে, যদি বেচু চায় এত কিছু দোষ থাকা সত্ত্বেও মেয়েটা মানে বিপাকে পড়ে করেছে, বা তাকে ফাঁসানো হয়েছে, তার উপর অত্যাচার করা হয়েছে, এক কথা মেয়েটা অত্যাচারিত, এবং সেই জন্যই বলছি, যদি বেচু চায় এই মেয়েটাকে বাঁচাতে, তো আমরা কিন্তু অ্যাপ্রিসিয়েট করবো, কারণ বেচুর এই সমাজ দরদি রূপটা আমরা দেখতে চাই। আমরা দেখতে চাই যে বেচু এইরকমভাবে কোনো মেয়েকে নির্যাতনের হাত থেকে বাঁচাচ্ছে, তাহলে কিন্তু আমরা বেচুর বিরুদ্ধে বলাই ছেড়ে দেবো। কারণ আমরা চাই এই মেয়েটা বেচুর পাশে দাঁড়াক, আমরা চাই এই মেয়েটাই বেচুর গলায় ঝুলুক।
ঠিক আছে? কারণ এই মেয়েটাই যে কিনা কোনো জায়গায় থাকতে পারেনি, মানে না তার স্বামীর ঘরে থাকতে পেরেছে, না তার নিজের সন্তানকে নিজের কাছে রাখতে চেয়েছে, মানে আমরা তো শুনিনি সে চায়। কারণ সে যখন তারপরেও মেয়েকে না রেখে ৩ বার অ্যাবর্ট করে, তার মানে তার সন্তানের প্রতি টানটুন নেই। তো এবং লিভ ইন রিলেশনে থেকেও সেই পার্টনারকেও তার অপছন্দ হয়েছে, মানে পার্টনারের কিছু ব্যবহারবশত, যে কারণেই হোক। তারপরে বেচুকে পছন্দ হয়েছে এবং বেচুর সঙ্গেই সে মনে করছে সে থেকে বড় ইউটিউবার হবে। তো আমরা সেটাকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ কেউ যদি এত কষ্টে দুঃখে থেকে তারপরেও নিজেকে রিকভারি করে সামনে এগিয়ে যেতে চায় এবং সেখানে বেচু তাকে সাপোর্ট করতে চায়, সাহায্য করতে চায়, তো আমরা খুবই মানে আনন্দের সঙ্গে সমর্থন জানাবো। এবং বেচুর দিদিরা তো বলেইছে যে তুমি কথা বলতেই পারো, তুমি কারোর সঙ্গে গল্প করতেই পারো, তুমি একটা কেন 10টা কেন 20টা মেয়েকে যাচাই করতেই পারো, তারপর তুমি ডিসিশন নেবে কি করবে না করবে তার। সেই ডিসিশনটা নিশ্চয়ই বেচু এত সাবধান বাণী অবলম্বন করে নিশ্চয়ই নেবে, কারণ বেচু নিশ্চয়ই এত কাঁচা কাজ করবে না। সেই পুনেবালি দিদির বক্তব্য, ঠিক আছে? তাহলে এত যে পরামর্শ মানে কি বলবো, ছত্রছায়ায় বেচু রয়েছে, সেখানে বেচু নিশ্চয়ই ভুল করবে না। ঠিক আছে? যতই বেচুর নামে অপবাদ বেরোক না কেন, তো আমরা চাইবো যদি অপবাদও বেরোয়, যদি বেচুকে কলঙ্কিতও করা হয়, তো বেচু সেই ঘটনাটাকে স্বীকৃতি দিয়ে কলঙ্ক মোচন করুক। আমরা কিন্তু এতে সমর্থন জানাচ্ছি। ঠিক আছে? তো এখানে আমি কেন এই কথাটা তুলছি বা কি বলতে চাইছি বা এর পরিপ্রেক্ষিতে কি বলবো? কিমার কিছু বক্তব্য তোমাদের ভিডিওর শুরুতেই বললাম, যেটা শুনে আমার মনে হলো এই কথাগুলো বলে তারপর বলবো। তা কিমা তার লাইভে তার ভিউয়ার্সদের সঙ্গে অবভিয়াসলি কথা বলছিল এবং সেখানে বেচুর খুব টেনশন নিয়েও কথা আলাপ আলোচনা হচ্ছিল এবং সেটা নিয়ে তারা জিজ্ঞাসা করছিল কিমাকে, তুমি বেচুকে কিভাবে কি বলতে চাও? অবভিয়াসলি কিমা সেখানে তার কিছু বার্তা বেচুর উদ্দেশ্যে দিয়েছে, কিন্তু তার সঙ্গে এটাও ডাউট দেখিয়েছে যে বেচু অ্যান্ড বেচুর ফ্যামিলি, অর্থাৎ তার বাবা মা প্রকাশ্যে বেচুর ফ্যামিলি, বেচুর বাবা মা, এখন আরও কেউ বেচুর ফ্যামিলির অন্তর্গত আছে কিনা সেটা তো আমরা এখনও অফিসিয়ালি জানিনি, সেই জন্য আমি বলছি না। কিন্তু যখন বেচু অফিসিয়ালি ডিক্লেয়ার করবে ওই সিক্রেট রুমের সঙ্গে সঙ্গে সিক্রেট ইনসিডেন্টটাকে, তো তখন আমরাও সেটা অফিসিয়ালি অ্যাকসেপ্ট করে নেব। এখন যতই আমরা সেটাকে তোমার মানে অনুমান ভিত্তিক চালাই না কেন, কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনুমানের ভিত্তিতেই চলে, কারণ সব প্রুফ আমরা যেটা ভিউয়ার্সরা দেখে সেই জিনিসটাই আমি দেখি, আমি অন্তত তাই দেখি, তার বাইরে দেখি না। আবার কিছু কিছু ভিউয়ার্স তো আমাদের থেকেও বেশি দেখে, তারা এসে আমাদের বলে, তখন আবার আমরা দেখতে চাই, হতেই পারে ভাইস ভার্সা না? তো আমাদেরও কেউ হেল্প করে, আমরাও লোককে হেল্প করি, এরকমভাবে চলতে থাকে সার্কেল ওয়াইজ। তো কিমার যে বক্তব্যটা সেটা হচ্ছে বেচু অ্যান্ড বেচু ফ্যামিলি, বাবা মা নিশ্চয়ই কিমার লাইভ দেখবে কি দেখবে না সম্বন্ধে কিমার একটু ডাউট আছে, কারণ ভিডিও আর লাইভের মধ্যে লেন্থটা অনেক বেশি হয়, সেটা ধৈর্য ধরে দেখাটা খুব মুশকিল। একদম ঠিক, কারণ অত কথা অত সময় কারোর পক্ষে দেওয়া সম্ভব হয় না, ওই বাড়িয়ে বাড়িয়ে স্কিপ করে করে দেখতে হয়। তো আমিও না, আমি খুব ধৈর্য ধরে দেখেছি, কারণ কিমার ভিডিও আমি কিছু কিছু সময় দেখি, যখন ওইসব গালাগালি টালাগালি দেয় সেগুলোকে স্কিপ করে বেরিয়ে যায়। তো সেখানে বলেছে বেচু যেরকম টেনশনে রয়েছে, একটা চিন্তার মধ্যে রয়েছে, তার জন্য বেচুকে কি করা উচিত সেটা কিমা বলেছে। বেচুর উচিত এখন কোনো পার্লারে যাওয়া, সেখানে গিয়ে স্পা করানো, ম্যাসাজ নেওয়া, ফেসিয়াল করা, বডি ম্যাসাজ নেওয়া, ইত্যাদি ইত্যাদি, মানে কিমা এগুলো বেচুকে করতে বলেছে। মানে তার কথা অনুযায়ী বেচু যদি এগুলো করে তাহলে বেচু অনেক রিল্যাক্সড ফিল করবে। এক্স্যাক্টলি, ফেসিয়াল, বডি ম্যাসাজ, ফুট ম্যাসাজ, হেড ম্যাসাজ, এই সমস্ত জিনিস নিলে তোমার রিল্যাক্সড ফিল করা যায়, কিন্তু হৃদয়টাকে কিভাবে ম্যাসাজ করবে? মনের মধ্যে যে টেনশনটা রয়েছে, এই লোক জানাজানি হয়ে গেল, এই ভিউয়ার্সরা আমাকে ভুল বুঝছে, এই আমার ভিউজ কম হচ্ছে, এই আমার ইনকাম কম হবে, এই আমি বাড়ির দেখাশোনা কী করে করব, এই আমি ইলেকট্রিক বিল কী করে দেবো, কারণ আমার জলও তুলতে হচ্ছে পাম্পে, হ্যাঁ, আগে তো টিউবওয়েলে হয়ে যেত, এখন তো পাম্পের জল, যাই হোক, আদার্স অনেক খরচ আছে, এই আমি কেসের খরচ কী করে তুলবো, এই আমার কেস খামারিতে এত খরচ হয়ে যাচ্ছে, সবার দায়িত্ব আমার ঘাড়ে, আমি তো একদম শেষ। এই যে মনের মধ্যে চলছে, এই ম্যাসাজটা কে করবে মনের ভেতর ঢুকে ম্যাসাজ কে করবে, এটা কিমা বলতে পারিনি। কিন্তু কিমা এটা বলেছে যে তুমি এগুলো করো, তুমি খুবই সুন্দর, তুমি তোমাকে আরও সৌন্দর্য চাকচিক্য বাড়াও, গ্লেজ বাড়াও, কিসের জন্য আমি বুঝলাম না, যে এই মুহূর্তে বেচুর চাকচিক্য গ্ল্যামারের কি প্রয়োজন, মানে আরও মেয়েকে ইমপ্রেসড যাতে করতে পারো, মানে এই মেয়েটা তোমার সঙ্গে স্যুট করছে না, মানে যাকে তুমি চুজ করেছো বা কারোর দ্বারা মানে এসছে অমুক তমুক, যাই হোক, সেটা তো আমরা পুরো ব্যাপারটা জানি না, বলতে পারছি না এত জোর করে, আরও কাউকে, আরও উঁচু দরের কাউকে তুমি ইমপ্রেসড করতে পারো, কারণ তুমি এটা ডিজার্ভই করো না, তুমি যাকে ডিজার্ভ করো সে অনেক হাইফাই, ঠিক আছে? কারণ
কিমা অনেকটাই যেটা বুঝলাম যে বেচুর ব্যাপারে খুব কনসার্ন, বেচু যে দেখতে সুন্দর, মানে চাকচিক্য বাড়বে, অমুক করলে তমুক করলে, এতে কিমা পরামর্শ দান করছে। কিন্তু তাতেও কি বেচুর উঁচু দাঁত নিচু হবে বলে তোমাদের মনে হয়? মানে মুখে ম্যাসাজ করলে কি উঁচু দাঁত নিচু হয়? কারণ আমি অনেক ম্যাসাজ করেছি, আমার উঁচু দাঁত নিচু হয়নি। হ্যাঁ, একটু হয়েছে হয়তো বেশি চাপাচাপিতে। কিন্তু এবার যদি বেশি চাপাচাপি করতে যাই, আমার যা বয়স, দাঁত এবার পড়ে যাবে, তাই না? দাঁত তো পড়ার বয়স হয়ে যাচ্ছে ধীরে ধীরে। কাজেই আমি এখন আর ওই উঁচু দাঁত নিচু করার চেষ্টাই করি না। আমারও ওপর পাটি কিন্তু উঁচু, ঠিক আছে? তো সেরকম ব্যাপার। মানে আমি বলতে চাইছি, বেচু কি করছে জানি না, কিন্তু কিমার উপদেশ বেচুর প্রতি এটা। কিমা একজন ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তুলনামূলক আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারের থেকে বড় হলে কি হবে, মানে সাবস্ক্রাইবার বেশি হলে কি হবে? আরে সে তো একজন ব্লগারের সমতুল্য নয়। তো সে একজন বড় ব্লগারকে, যার কিনা 2 লাখ 2 লাখ 4 লাখের দুটো চ্যানেল, তাকে বোঝাচ্ছে যে কিভাবে ব্লগিং করতে হবে, কোন জায়গায় গিয়ে কি ক্যাপচার করতে হবে, মানে কি বলবো, শেখাচ্ছে বলতে পারো। তা এটাও আমাদের দেখতে হচ্ছে। তাহলে বেচু যে এত সাবস্ক্রাইবার গেইন করেছে, কি হাওয়া দিয়ে করেছে? বেচু নাকি একাই 100, বেচু একাই পারদর্শী, এই 5 বছর ধরে 3 বছর ধরে একাই চ্যানেলগুলো ক্রিয়েট করে এগিয়ে নিয়ে গেছে। তো আজকের ডেটে দাঁড়িয়ে একজন ছোট কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তার কেন এই শিক্ষাটা নিতে হচ্ছে, বা এই টিপসটা নিতে হচ্ছে, বা কিমাই বা কোন হিসেবে নিজেকে নিজের টিপস বেচুকে শেয়ার করছে? তার মানে কিমার মতে বেচু যেভাবে ব্লগিং করে সেটা ঠিকভাবে কি ব্লগিং হচ্ছে না? মানে ঠিক জায়গাগুলো দেখিয়ে সে ইমপ্রেসড করতে পারছে না? মানে বেচুর ব্লগিংয়ে কি কিছু খামতি আছে, যেভাবে সে ভিউয়ার্সদের অ্যাট্রাক্ট করতে পারছে না? তার মানে আজকে একদিক দিয়ে দেখতে গেলে কিমা বেচুকে সেই রকমভাবে সোসো ব্লগার হিসেবেই দেখালো বা দেখতে চাইলো। কারণ বেচুর যে কিছু খামতি আছে, আজকে তার এই কি বলবো, কিভাবে ব্লগিং করবে এটা যে বোঝাচ্ছে, তার মাধ্যমেই আমাদের সামনে চলে এলো। ভাই, না হলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারকে পরামর্শ দেয়, তুমি এইভাবে করো, ওইভাবে করো, ওইভাবে বসো, ওইভাবে কথা বলো, আয়নার সামনে দাঁড়িয়ে তুমি অভ্যাস করো, এগুলো কিন্তু কিমা অলরেডি বলেছে। তুমি বারবার কথা বলো, লিখে লিখে কথা বলো, তুমি কেন অনেকক্ষণ কথা বলতে পারো না? এবং আমরা অনেক লাইভেও দেখেছি যেখানে কিনা কিমা সেখানে সরাসরি উপস্থিত থেকে বেচুকে কন্ডাক্ট করেছে বিভিন্ন লাইভে, ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো কিন্তু আমরা অনেকবারই দেখেছি, কিন্তু আমরা সেভাবে আলোচনা করিনি। আজকের ডেটে যখন সামনাসামনি দেখছি, যখন সে তার পরামর্শ দান করছে লাইভের মাধ্যমে তার ভাইকে, ফোনে নয় কিন্তু অন ক্যামেরা সর্বসমক্ষে, তখন আমাদের কিন্তু এই জিনিসটা ভাবনার বিষয়। বেচু কিন্তু ব্লগার হিসেবে সেভাবে সাইন করতে পারছে না, এটাও হয়তো বেচুর একটা টেনশনের কারণ, তাই নয়? কিমার সাবধান বাণী তো সঙ্গেই রয়েছে, সেটা হচ্ছে কিনা তুমি বন্ধুত্ব করো, তুমি ফোনালাপ করো, তুমি ভালোবাসার কথা বলো, তুমি প্রেম করো, কিন্তু তার বেশি কিছু দিও না। তার বেশি কি দেবে না ঠিক আমার ক্লিয়ার হলো না। মানে তোমার কি বলবো, সাপোর্ট দিও না, বা কথা দিও না, বা অন্য কিছু দিও না, ড্যাশ 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 ড্যাশ, মানে আমার সেগুলো ঠিক চিন্তাভাবনায় আসছে না। কি ঠিক মিন করতে চাইলো, মানে যে জিনিসটা করলে মানে বেচুর বিপদ বাড়বে, বই কমবে না, সেই জিনিসটা হয়তো করতে বারণ করলো। কিন্তু এখন এই মুহূর্তে অন ক্যামেরা সর্বসমক্ষে কিমার এই কথাগুলো বলার পেছনে কি কারণ আছে? এগুলো তো সে ফোনেও বলতে পারতো, এগুলো সে কানে কানেও বলতে পারতো, তাহলে কেন জনসমক্ষে বলছে? এটা কি তোমাদের মনে স্ট্রাইক করছে না? আমার মনে কিন্তু স্ট্রাইক করেছে। কেন এই কথাটা এভাবে বলছে কেন? তাহলে এটা তোমরা জেনে নাও, ধরে নাও, শুনে নাও, আমিও ওই রকমভাবেই বলছি। বেচু এমন কিছু করেছে, সে ফাঁদে পড়েছে, এবং যে ফাঁদ থেকে বেচু হয়তো আর বেরোতে পারবে না। তাই কিমা তার তরফ থেকে সাবধান বাণী এখন আমাদের বা তার ভিউয়ার্সের উদ্দেশ্যে জানাচ্ছে যে সে সাবধান করেছিল তার ভাইকে, কিন্তু তার ভাই তার কথা শোনেনি। দেখো, এরা হলো মানে আপনি বাঁচলে বাপের নাম, লোকে বিপদে পড়ে পড়ুক, কিন্তু নিজের জায়গাটা কিন্তু সেফ রেখে চলে। ভাই দেখো, ফোর ফ্রন্টে কিন্তু নেই, সবসময় বলেছে আমি পাশে আছি, সাথে আছি, সঙ্গে আছি, মাথার উপর হাত আছে, কিন্তু কিন্তু সে কিন্তু পিছনে আহ্লাদ প্রশ্রয় সবই দিয়ে গেছে, না হলে বেঁচে এই কাজটা করে কি করে? আর আজকের ডেটে দাঁড়িয়ে কিমা এই কথাগুলো বলে কি করে? তার মানে কিছু না কিছু তো হয়েছে, এর পেছনে কিছু না কিছু আছে, এবং খুব বাজেভাবে ফেসেছে বেচু, যেটা কিনা পরবর্তীকালে আরও আমরা জানতে পারবো, এবং সামনে চলে আসবে আসল সত্যটা, যাতে কিনা এই যারা যারা বেচুর পক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে, প্রত্যেকে ইনভলভ মানে জেনে ইনভলভ, করে ইনভলভ না, কাজের ক্ষেত্রে নয়, সবাই সব কিছু জানে, কিন্তু জেনেও না জানার ভান করছে, ঠিক আছে? জিনিসটা ঘোরাবার চেষ্টা করছে, কিন্তু আমরাও তো এত বোকা নই। এরা কথার মাধ্যমেই সব প্রমাণ দিয়ে যাচ্ছে, যেগুলো কিন্তু আমরা ক্যাচ করে নিচ্ছি। তাহলে বুঝতে পারছো যে একটা তো কিছু ভেতরে ভেতরে হচ্ছে, এবং সেটা যে খুব সাংঘাতিক কিছু চলছে ভেতরে ভেতরে, যেটা কিনা আমাদের সামনে আশি আশি করেও আসছে না, মানে খুব সারপ্রাইজড করে রাখা হচ্ছে, এবং সবাই খুব সাবধানে সেই জিনিসটাকে ট্যাকেল করার
চেষ্টা করছে, মানে এই যে অবস্থা, এই অবস্থাটাকে মনে করছে একটা সিজনের মতো, যত তাড়াতাড়ি চলে যায় তত তাড়াতাড়ি ভালো হয়। মানে ওই শীতকালের মতো, শীতকালটা দেখবে বেশি দিন স্টে করে না। মানে জানি এবার বলছে নাকি ঠান্ডা বেশি পড়বে, যাই হোক পরে কি পরে না দেখা যাবে। এখনও ফ্যান চলছে আমার, মাঝে মাঝে ঠান্ডা লাগে, মাঝে মাঝে গরম লাগে, ওই ঠান্ডা গরমেই সর্দি লেগে যাচ্ছে। সেই জন্য ভাবছে যত তাড়াতাড়ি পারে আহ, এই জিনিসটা চলে যাক, লোকের মন থেকে ভুলে যাক। ভাই ভোলা কি যায়? আমরা কি ভুলতে দেবো বলে তোমাদের মনে হয়েছে? কারণ এছুকে আমরা মিস করছি, তার সেই কথা বলা, টুকটাক আওয়াজ আসা, তার আঙুল দেখানো, বা তার প্রেজেন্স আছে না একটা, যেমন নিজে নিজে চাউমিন হয়ে যাওয়া, নিজে নিজে রুটি বেলছে রুটি হয়ে যাচ্ছে, যদিও রান্না হয়ে যাচ্ছে, এখানেও ভূতের ম্যাজিক চলছে, রান্না হয়ে যাচ্ছে, রান্না রেডি হয়ে কড়াইয়ে বসে পড়ছে, সেটাকে ঢালা হচ্ছে, মানে রেডি হয়ে যাচ্ছে সবটা, ঘরদোর পরিষ্কার হচ্ছে, সবই হচ্ছে। এচুর একটা উপস্থিতি আশি আশি করেও আসছে না, কিন্তু কিন্তু আছে, আমাদের মুখে মুখে আছে, আমাদের ইমাজিনেশনে আছে। তো এইটুকু বলেই এই ভিডিওটা এখানেই শেষ করব। দেখা যাক এর পরবর্তীকালে আর কি কি আমাদের সামনে আসে। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ভালো লাগলে লাইক কমেন্টস করো। আর এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।